এক কথায় বিয়ে মানে একটা মেয়ের লাইফে খুব একদম একটু ডিফারেন্ট, সবকিছু একদম নতুন নতুন করে স্টার্ট হয়। আমি বলছি আমি একটু দুষ্ট, কিন্তু আমি দিকে যাবো না। তো আপনার এই যে আজকে বিয়ের দিন, আপনার অনুভূতি কেমন লাগতেছে? ভালোই লাগছে, কিন্তু ভালো লাগার সাথে সাথে খারাপও লাগতেছে। তো তোমার এই যে আজকে বিয়ের দিন, তুমি এত সুন্দরী একটা বউ পাইছো, তোমার অনুভূতি বলো। যে আমি খুবই লাকি এরকম বউ, আশা করি এর দেখতে যেমন সুন্দর তার মনটাও তেমন সুন্দর। আমি একটা কথা বলি, ওদের দেখে কি মনে হয় ওরা 15,000 টাকা হ্যান্ডেল করতে পারবে? রূপের রানী রূপন্তী ম্যাডামের সাথে বিয়ে মানে কি? হ্যাঁ, বিয়ে মানে কি? বিয়ে মানে দুইজনের মনের মিলন। বিয়ে হয় নাই তো জানি না। সবচেয়ে ইম্পর্টেন্ট মানে এর থেকে মূল্যবান কোনো জিনিস মানে পুরুষদের জীবনে হতে পারে না। বিয়ে মানে কি? বিয়ে মানে হচ্ছে জীবনের একটা সঙ্গী খুঁজে পাওয়া। এই প্রথম বরযাত্রায় যাচ্ছ, তোমার অনুভূতি বলো। কিছুটা নার্ভাস, তবে আত্মবিশ্বাসী। ভালো আছেন? সত্যি ভালো আছেন? গান শুনে হেডফোনে আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা দিনো আইসো তুই নিশির কালে। সম্মানিত ভিউয়ার্স, বিয়ে মানে একটি সম্পর্ক নয়, বিয়ে হচ্ছে দুটি অন্তরের মিলন, যেখানে অনেক ভালোবাসা, অনেক বিশ্বাসের জন্ম নেয়। সো আজকে আমি চলে আসছি আমার কাজিনের বিয়েতে। সো এই বিয়েতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি অনেক এনজয় করব, অনেক মৌজ মাস্তি হবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা কিন্তু বরযাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের যে গ্রুম, সে কিন্তু খুব সুন্দরভাবে একেবারে প্রিপেয়ার হয়ে আছে। সো আমি এখন আপনাদের সাথে পরিচয় করাই দিব আমার কাজিনের সাথে, যে হচ্ছে আজকের বিয়ের বর। তাকে নিয়ে কিন্তু আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে বরযাত্রায় রওনা দিব। তো ইমন, তুমি যে বিয়ে করতে যাচ্ছ, এই প্রথম বরযাত্রায় যাচ্ছ, তোমার অনুভূতি বলো। কিছুটা নার্ভাস, তবে আত্মবিশ্বাসী। ওকে, আর আমরা অনেক এক্সাইটেড যে ব্রাইড তো ওইখানে সে যে বসে আছে, আমাদের ভাবিকে দেখবো। বেলা ডুবার আগে গো বাজান আইসো মায়ের কুলে। বরের সাজানো গাড়িটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। সো আমার সাথে আছে আমার ভাই ব্রাদার্স। তোমরা সেলফি মুডে তোমাদের ক্ষমাটা দেখা দাও। উত্তেজিত ক্ষমা সব, ঠিক আছে? প্রচুর পরিমাণে ফিলিং আছে শামিম ভাই। কোন কি রাজি হচ্ছে ভাই? যাবো যাবো ডানে যাবো ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
সবচেয়ে সাহসী কে? সবচেয়ে বেশি সাহসী কে? তো কে কে সাহসী কে? কে ডিল করবা বলো? ভাই আমার বাপ আসতে ব্যথা হতেছে ভাই। কত কত? হ্যাঁ ভাই আপনি দালালি করেন না তুমি। 15 বলছে ও। আচ্ছা আপনি যে 15 বলছেন আমার 15,000 কয়বার নিবা? একজনের কয়বার লুটবা? ওদের দেখে কি মনে হয় ওরা 15,000 টাকা হ্যান্ডেল করতে পারবে? 500 টাকার একটা নোট দিলে ভয় পেয়ে যাবে তারা। আচ্ছা আপনি আমাকে ট্রাস্ট করেন? তাইলে ভাই আর কি, তাইলে চলে যাই আমরা। আপনাদের দুলাভাই তো আমাকে দায়িত্ব দিচ্ছে, যা করতে হয় ডিল আমার সাথে করতে হবে। শোনেন এই যে টাকা, এটা ভর্তি টাকা, যা আছে খুশি হয়ে নিবেন। হ্যাঁ শোনেন আমরা হচ্ছে আপনাদের আত্মীয়। শোনেন আমরা আপনাদের আত্মীয় না, আমরা হচ্ছে আত্মীয়, ঠিক আছে? আমাদের উপরে জুলুম করলে হবে? আমরা খুশি হয়ে মন থেকে ভালোবেসে যা দেবো তাই নেবেন না। আপনারা এত সুন্দর মনের মানুষ আমি জানি, বিশ্বাস করেন। এই যে এটা দিচ্ছি, কেকটা নিয়ে ভিউয়ার্স আমাদের বিআইন কিন্তু অনেক ভালো একটা মেকআপ নিয়েছে। তো ওই মেকআপটার কত করেছে আপনি বললেন? 5000। 5000? আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার কি মরিচের কথা মনে আছে? সেই মরিচের ঝাল এখন আমার মনে। যাক আমি একবার ট্রাই করছিলাম মরিচ খাওয়ানোর, ওই ঝাল এখন আছে, তাহলে আমি সার্থক। এই হচ্ছে আমার কাজিন ইমন, ও হচ্ছে এত লাকি একটা পারসন। তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর বিউটিফুল একটা বউ কিন্তু সে পেয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সো আমরা তাদের এই সুন্দর মুহূর্তে তাদের সাথে একটু কথা বলবো। সো প্রথমে ভাবির সাথে, যেহেতু লেডিস ফার্স্ট, সেহেতু ভাবির সাথেই প্রথমে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার এই যে আজকে বিয়ের দিন, আপনার অনুভূতি কেমন লাগতেছে? না ভালোই লাগছে, কিন্তু ভালো লাগার সাথে সাথে খারাপও লাগতেছে। কেমন মানে খারাপটা কেন? বিয়ের যেরকম মানে নার্ভাস। হ্যাঁ ও আপনি একটু নার্ভাস? জি। কিন্তু আপনাকে দেখে তো অনেক হ্যাপি মনে হচ্ছে। হ্যাপি তো অবশ্যই, মানে হ্যাপির মধ্যে একটু নার্ভাস। বলবো ইমন কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো তোমার এই যে আজকে বিয়ের দিন, তুমি এত সুন্দরী একটা বউ পাইছো, তোমার অনুভূতি বলো। যে আমি খুবই লাকি এরকম বউ। আশা করি এর দেখতে যেমন সুন্দর তার মনটাও তেমন সুন্দর, তার সাথে সারা জীবন হাসি খুশি ভাবে কাটাতে পারবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা, অনেক পয়সাওয়ালা কথা। এখন আমার আরেকটা ব্যাপার জানার আছে, সেটা হচ্ছে তোমরা কি লাভ ম্যারেজ করেছো না অ্যারেঞ্জ ম্যারেজ? যে আমাদের ম্যারেজ সম্পূর্ণ অ্যারেঞ্জ ম্যারেজ, ফ্যামিলিগতভাবে। হ্যাঁ, আরে যাই হোক ভিউয়ার্স, অ্যাকচুয়ালি বিয়ের প্রোগ্রাম তো, তারা দুইজনে অনেক ক্লান্ত, টায়ার্ড। সো আমরা তাদেরকে আর আজকে ডিস্টার্ব করবো না। এটা হচ্ছে আমার মেজো আন্টির ছেলে স্বপন, আর এটা হচ্ছে আমার সেজো আন্টি শাহনাজ। আমি খেয়েছি কিনা সেটা জিজ্ঞাসা করতেছে। বিয়ে মানেই তো মানে সেই লেভেলের খাওন আর খাওন। সো আমরা বরের সাথে ছিলাম, সো আমরা সেই লেভেলের একটা আপ্যায়ন পেয়েছি। এই যে আস্ত খাসিটা কিন্তু কনের বাবা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছিলেন, সেই লেভেলের একটা মজা করেছি। তারপর চিকেন রোস্ট, তারপরে হচ্ছে গরুর মাংস, ফ্রাইড চিকেন, এগুলো তো ছিলই। এই আমাদের বর ইমন কিন্তু তার সুন্দরী শালিকা রূপন্তীকে অনেক পছন্দ করে, যার ফলে খাসির আস্ত মাথাটা কিন্তু রূপন্তীকে সে দিয়ে দিল। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করেছি, ওখানে অনেক খাওয়া দাওয়া হয়েছে, সাথে ড্রিঙ্কস তো ছিলই। আর বড় একটা ব্যাপার হচ্ছে, আমার পাশে কিন্তু ভাবির আরেকটা সুন্দরী ছোট বোন প্রভা ছিল। প্রভার সাথে টিপু ভাই তো সেই লেভেলের লাইন মারতেছিল, যে দেখেন দেখেন কিভাবে খাইয়ে দেয়, মানে একদম ফিদা হয়ে গেছে টিপু ভাই এই প্রভার প্রেমে না কিসে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি।
তো যাই হোক, ভাবিও ব্যাপারটা লক্ষ্য করছে। তো আমি খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিলাম, এই জন্য কথা বলতে পারিনি। আমার খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ পেটটা ভরেই খেয়েছিলাম। তো এখন কিন্তু এই যে হাতটা ধোয়াই দিবে, হাতটা ধুয়ে তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি বিআইন, আমার যে বিআইন এখানে বিআইন কিন্তু হাতটা আমার ধুয়ে দিয়েছিল। তো আমি 200 টাকা অবশ্য বকশিসও দিয়েছি। আর ওইদিকে আমার আরেকটা বিআইন প্রভা, উনি কিন্তু হাসতেছিল। ইমন কিন্তু তার বউকে নিয়ে চলে আসছে তাদের বাড়িতে, একটু পরেই কিন্তু তারা ফুল সজ্জা করবে। ওকে, সো দেখতে থাকুন। সো গতকালকে তো আমরা বরযাত্রায় গিয়েছিলাম, আপনারা দেখেছেন। সো ওইখানে আমার কাজিনের শালিদের সাথে অনেক দুষ্টুমি করেছি, অনেক ফান হয়েছে ওখানে। সো আজকে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে বরের বাসায়, ইমনদের বাসায়। ইমনরা আজকের যে প্রোগ্রামটি করতেছে সেটা হচ্ছে তাদেরই একটা কমিউনিটি সেন্টারে, তাদেরই এরিয়াতে। কমিউনিটি সেন্টারটা অনেক ফেমাস, একটু পরে আপনারা দেখতে পারবেন। সো লেটস গো। আজকেও কিন্তু ভরপুর খানাদানা হবে, এনজয়মেন্ট হবে। ওকে, এই হচ্ছে সাহাবি আর রিফাত মামা, তারা হচ্ছে দায়িত্ব পেয়েছে এখানে যারা উপহার নিয়ে আসবে তাদের থেকে উপহার রিসিভ করার এবং টাকা রিসিভ করার। আর এইদিকে হচ্ছে ভাবিকে তার বাবা খাইয়ে দিচ্ছে। আর আমাদের সব আত্মীয় স্বজনরা সবাই খানা পিনায় ব্যস্ত, যেহেতু রিসেপশন বলে কথা। আর খাবারটা আসলেই ভালো হয়েছিল। এই যে চিকেন ফ্রাইডটা কিন্তু আমার ছোটো ভাই সানিল খাচ্ছে, তো রিভিউ দিল খাবারটা ভালো ছিল। তো আমিও বসে বললাম খেতে। খাবারটা খারাপ হয়নি, বোরহানি ছিল সাথে, খুবই সুস্বাদু ছিল। পেট ভরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর এটা হচ্ছে ইমনের মানে বরের ছোট চাচি, তো ওনার ফ্যামিলির সাথে সবাই ওনারা খাওয়া দাওয়া করছে। এই হচ্ছে আমাদের সুন্দরী বিআইনগুলা। হ্যাঁ, আজকে কিন্তু একেবারে লাল পরিশে যে ওনারা আসছে, তো ওনাদের খাওয়ার সময় কিছু মুহূর্ত আমি ক্যাপচার করে নিয়েছিলাম। এই যে ইমন ভাই আর হচ্ছে এই যে আপুর বিয়েতে আসছেন, আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কেমন ভালো লাগতেছে? সিম্পল ভালো না বেশি ভালো? বেশি ভালো লাগতেছে। ও আচ্ছা আচ্ছা, আমি একটা সিম্পল প্রশ্ন করতে চাই আপনাকে, বিয়ে মানে কি? বিয়ে মানে কি? হ্যাঁ, বিয়ে মানে কি? বিয়ে মানে দুইজনের মনের মিলন। দুইজনের মনের মিলন, সুন্দর একটা অ্যান্সার। আচ্ছা, মানে মানুষের জীবনে বিয়েটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ আল্লাহ এটা ফরজ করে দিছে, আর সবার জীবনে একটা লাইফ পার্টনার দরকার, যাকে তারা সব কিছু শেয়ার করতে পারবে। সো বিয়ে ইম্পর্টেন্ট। রাইট রাইট। তো আপনি কি বিয়ে করতে চাচ্ছেন এখন? না এখন না, বাট অবশ্যই একটা সার্টেন পয়েন্টে যায়। উনি কে? আপনার বোন? আসসালামু আলাইকুম। বিয়ে ভালো আছেন? তো আপনার মতে বিয়ে মানে কি? ওই অ্যানসার বলে দিচ্ছে আমার। বিয়ে মানে একটু মেয়েদের জন্য একটু ডিফিকাল্ট। ওকে, ব্যাপারটা একটু ডিফারেন্ট সব কিছু। একটা নিজের বাড়ি থেকে, নিজের ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাওয়া, অন্যের কাছে একদম চলে যাওয়া, অন্য একটা লাইফ, অন্য একটা ফ্যামিলি, সব কিছু নতুন। যেমন বিয়েটা হয়ে গেলে নিজের উপর একটা রেসপন্সিবিলিটি চলে আসে। আচ্ছা, আগে যেমন আমি একা ছিলাম,
দেখা গেল রাত কই দিন কই এগুলার কোনো চিন্তা ভাবনাই ছিল না। এখন যেমন একটা রাত মোটামুটি একটা 10টা বেজে গেলে দেখা যায় যে বাসা থেকে একটা ওয়াইফের কল আসে কোথায়, নাইস পয়েন্ট, ইয়া দিস ইজ ট্রু, যে এগুলা থাকে। তারপরে চেঞ্জেসের ভালো দিকগুলো হচ্ছে যে একটা সাপোর্ট পাওয়া যায়, বড় একটা সাপোর্ট থাকে ওয়াইফের কাছ থেকে। যে আমি হঠাৎ করে একটু সিক হয়ে গেলাম, দেখা গেল কেউ পাশে না থাকলে ওয়াইফ আছে। সামাজিক মতে বিয়ে মানে কি একজন ছেলে আর একজন মেয়ে যারা নাকি পরস্পরের পূর্ণতা দেখবে, একজন একজনের পরিপূরক হিসেবে কাজ করবে, ঠিক আছে। এবং যেটা বলা যায় যে কি একটা ছেলে তার সারা জীবন আর কি বলতে পারলো একটা দিনে যে পরিমাণ সমস্যা পেরেশানি থাকে সব কিছু তার বাবা মাকে বলতে পারে না। এমন কিছু কাজ আছে যেটা তার বন্ধুদের সাথে শেয়ার করতে পারে না, সেটা এমন একজন পার্সোনাল মানুষ থাকে যাকে শেয়ার করতে পারবে। তেমনিভাবে একজন মেয়ে তার সব কিছু কি তার বাবা মার পরে যাকে সবচেয়ে বেশি আপন বা ক্লোজ এমন কারোর কাছে শেয়ার করতে পারবে। মানে বিয়াটা হইলেই ভাই মনে হয় কবে যে একটা বিয়ে করতে পারবো। এই মানে সিঙ্গেলও একটা সবচেয়ে বড় দুঃখের দিন হলো বিয়া। আর তো বিয়া তো ডাইরেক্ট সরাসরি কইতে পারে না, বিয়া দেখলে খালি মনে হয় কবে আর একটা বিয়ে করতে পারবো। তো বিয়েটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক মানে লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে দ্যাটস নাইস, ইয়া এটা সত্যি একটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে এর থেকে মূল্যবান কোনো জিনিস মানে পুরুষদের জীবনে হতে পারে না। আচ্ছা। আর এটার জন্য মানুষ দেখা গেছে আমরা ছেলেদের অনুভূতিটা হলো যে আমরা একটা বিয়ে কখন করব, মানে এটার অনেক আনন্দের একটা বিষয়। সবাই একটা অপেক্ষায় থাকে যে আমি কখন একটা আমার লাইফ পার্টনারকে দেখব। প্রেম না, মানে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আর কি আমাদের বেশিরভাগই আমাদের দিকে অ্যারেঞ্জ ম্যারেজ হয়। তো সেই ক্ষেত্রে তারা একটা অপেক্ষায় থাকে যে আমার যে সারা জীবনের লাইফ পার্টনার হবে তাকে কখন আমি দেখব। বিয়ে মানে কি? বিয়ে মানে হচ্ছে জীবনের একটা সঙ্গী খুঁজে পাওয়া এবং কি নিজের আবেগ বিনিময় সব কিছু একজন অপরজনকে শেয়ার করা, ওইটাই। তো আসল জিনিসটা হচ্ছে বিশ্বাস এবং ট্রাস্টেড জিনিসটা আসলে বিয়ের ভিতরে সবচেয়ে বেশি জরুরি। বিয়ে করলে একটা মানুষের জীবনে কি কি বেনিফিট? ভাই সবচেয়ে ভালো জিনিস ভাই উজ্জ্বলতা বাড়ে, চেহারা হচ্ছেন ভাই। বিয়ের মানে হচ্ছে নতুন একটা সম্পর্ক, যেখানে শুধু একটা মানুষের সাথে আরেকটা মানুষ না, এখানে হচ্ছে একটা সম্পূর্ণ একটা পরিবারের সাথে একটা নতুন পরিবারের একটা সম্পর্ক গঠিত হয়, যেখানে তাদের একটা ছেলে একটা মেয়ের সাথে তার সকল সুখ দুঃখ সকল সমস্যা সব কিছু শেয়ার করতে পারে। বিয়ে মানে আসলে দুজনের কাছে আসা আর কি। সেখানে দুজন মানে প্রথম আমরা জীবনের অর্ধেকটুকু হচ্ছে বাবা মার সাথে কাটাই, কিন্তু শেষ বয়সে গিয়ে তো আমাদের নিজেদের একটা জীবন সঙ্গীর প্রয়োজন হয়। তো বিয়ে মানে হচ্ছে তার সাথে মিলন আর কি। তাছাড়া দুইটা ফ্যামিলির মিল আছে তাদের মধ্যে। তো বিয়েতে কেমন খাওয়া দাওয়া করলেন? অনেক ভালো। যে বিয়ে মানে কি? বিয়ে মানে কি? হ্যাঁ, বিয়ে মানে কি? বিয়ে হয় নাই তো জানি না। আচ্ছা, আসলে আমার বিয়েনগুলা বয়সে অনেক ছোট, তো এই জন্য বিয়ের মিনিংসটা ওরা জানে না। তো ভিউয়ার্স, আশা করি আমাদের আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সো আপনারা যারা এখনো বিয়ে করেননি অবশ্যই অতি দ্রুত বিয়েটা করে নেবেন, কারণ বিয়ে করলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বাড়িয়ে দেয় আর আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন। আবার অনেকে বিয়ে করে ঝামেলায়ও পড়েন। সো ওই দিকে যাচ্ছি না। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।